ভাঙর এখানে একজন নায়ক হয়েছে, আবার এক নায়ককে জেলে ঢোকানো হয়েছে, আর এক নায়ক আসছেন, তিনি বলছেন আমি ভাঙরে সব এক করে দেবো। ও নায়ক বাবু, এই যে গাড়িগুলো আসছিল এখানে কোথাকার গাড়ি? তালদির কোথাকার গাড়ি? তালদির গাড়ি, জীবনতলার গাড়ি, ক্যানিং এর গাড়ি, শাহজাহানের এলাকার গাড়ি কোথায় এসছিল মেলার মাঠে? যে গাড়িগুলো জনরসে পুড়েছিল, কারা এসছিল? কারা খালে ঝাঁপ দিয়েছিল? কারা এখানে রক্ত হেলি খেলেছিল? আমরা কিছু সাদা চুলের লোক আছি, কিন্তু যুবকরা যারা এসছেন, এই যুবকদের কালো চুলের মাথা দেখে আমি আপ্লুত, এবং এই কালো চুলের মাথারাই আগামী দিনে ভাঙরে মুক্ত করতে পারবে সন্ত্রাস, এ প্রত্যয় আমার আছে। আপনারা এতক্ষণ শুনেছেন লড়াইটা বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই ভারতবর্ষ। এই বিজেপি এমন একটা বিজেপি, মোদি পার্লামেন্টে কথা বলেন না। বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টের মেম্বাররা কথা বললেই সাসপেন্ড করে দেয়। পৃথিবীর কোথাও হয়নি। একদিনে 146 জন এমপিকে সাসপেন্ড করেছেন। তাদের কি দাবি ছিল? তুমি যে দেশদ্রোহিতা বিল আনছো, দেশদ্রোহিতা বিল আইন, সংহিতা আইন, এটা ব্রিটিশ আমলের থেকে করা, জামিন পাবে না। যদি কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে জামিন পাবে না। ভাঙড়ের লোক জানে, এখানকার পুলিশের কালচার জানে, তৃণমূলের। এই আমাদের ছেলে পুলেদের 8 মাস 9 মাস কি করে জেলে ঢুকিয়ে রাখতে হয় মিথ্যে কেসে। এর থেকেও কড়াই। মোদির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বললে আর জামিন পাবে না। এইটা পার্লামেন্টে আলোচনা করতে গেছিল, তারা সাসপেন্ড। কৃষকদের জমি কেড়ে নেবে, মাটি কেড়ে নেবে, তাদের সম্পদ কেড়ে নেবে আদানির জন্য, এই নিয়ে আলোচনা করতে গেছে, সাসপেন্ড। এই রকম একটা সরকার। মোদি দুদিন আগে বলেছে রামনবমী চলছে, সবার খেতে হবে কি? সবার খেতে হবে আলু সেদ্ধ ভাত, ইডলি, ধোসা, কোন রকম মাছ মাংস খাওয়া যাবে, মানে একরকম খাদ্য, একরকম খাদ্য। আমরা কে গোশ খাবো, কে মাছ খাবো, কে ভাত খাবো? ভারতবর্ষে শতকরা 70 জন লোক মাছ মাংস খায়, আর মোদি বলে দিচ্ছে সবাই এখন ডাল আলু এইসব খেতে হবে। এই হলো মোদি। এই মোদি বলছে সবার পোশাক পরতে হবে এক রকমের পোশাক। আমি বামনঘাটা বাজারে সকালে লুঙ্গি পরে যাই, মোদি হয়তো বলবে ধুতি পরে যেতে হবে, লুঙ্গি চলবে না। যে আইন আনছেন, কেরলের লোক সব সাদা লুঙ্গি পরে, কেরলের লোক একরকম লুঙ্গি পরে, বাংলার মেয়েরা একরকম শাড়ি পরে, মহারাষ্ট্রের মেয়েরা একরকম শাড়ি পরে, একরকম শাড়ি পরতে হবে। এই হলো মোদি আইন। এই সব করতে যাচ্ছে, দেশটা টুকরো হয়ে যাবে। অন্যদিকে মোদির আমলে মোদি একটা কথা বলছে, আগে বলতো বিজেপি গ্যারান্টি, এখন বলছে মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টিতে 400 টাকার গ্যাস কত হয়েছিল বলুন? কত হয়েছিল? 1100 হয়নি? গ্যারান্টি দিয়েছিল 400, হলো 1100। মোদির গ্যারান্টি ছিল সেই সময় 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ঢুকেছে? সবার অ্যাকাউন্টে বলে অ্যাকাউন্ট খোলো, জিরো অ্যাকাউন্ট খোলো, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ঢুকেছে কারোর? না। মোদির গ্যারান্টি ছিল ফসলের দাম 1.5 গুণ, যা চাষ করতে খরচা তার 1.5 গুণ দাম দেবে। সেই গ্যারান্টি হয়েছে, 1.5 গুণ দাম পায়। আজকের টক বেগুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, দাম পেয়েছে? মোদি গ্যারান্টি দিয়েছিল মহিলাদের সুরক্ষা। আজকের মণিপুর জ্বলছে, উলঙ্গ করে মহিলাদের মান সম্মান ইজ্জত নষ্ট করে ঘোরানো হচ্ছে। 1 বছরে মোদি একদিনও যায়নি। এই হলো মোদি গ্যারান্টি। এই মোদি আবার এখন গ্যারান্টি দিচ্ছে। সেই গ্যারান্টি কি? চাকরি দেব। মোদির আমলে 3 লক্ষ রেল দপ্তরে শূন্য পদ, 2 কোটি চাকরি, এই 10 বছরে 20 কোটি চাকরি হতো। ভাঙড়ের শ্যামনগর টোনা থেকে শুরু করে জটভীম কচপুকুর পর্যন্ত যে ভাঙড়ে 200 গ্রাম আছে,
এই 10 বছরে কটা সরকারি চাকরি পেয়েছে মোদি? এই সব হলো মোদি করে বেড়াচ্ছে। অন্যদিকে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আদানি। এখন 1 ভাগ লোক, শতকরা 1 ভাগ লোক বছরে 24% আয় করে, আর 1 ভাগ লোকের হাতে 40 ভাগ সম্পদ, আর বেশি 90 ভাগ লোকের মাসিক আয় 5,000 টাকার নিচে। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। মোদিকে হটাতে হবে, জিততে পারবে না। রাম মন্দির করে জিতবে ভেবেছিল, পারছে না, তাই কেজরিওয়ালকে জেলে ঢোকাচ্ছে, অন্যদের উপরে আক্রমণ করছে। স্বাভাবিক কারণে মোদি চলবে না। আমাদের ভাঙড়ের বিভিন্ন হিন্দু গ্রামে একটু মোদি মোদি হয়েছিল, এখন তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে মোদি থাকা মানে আমার ছেলেটার চাকরি হবে না। এটা আমাদের বোঝাতে হবে। কেউ বলছে মোদিকে, মমতা দিদি বলছেন মোদিকে ঠেকাবো তো আমরা। মোদিকে চোর কোনো সময় ডাকাত ঠেকাতে পারে? চোর ডাকাত ঠেকাতে পারে? কি বলুন? তৃণমূল দলটা তো চোর মানে হদ্দ চোর, পানা চোর, কচুরি বাগান চোর, বালি চোর, খাদান চোর, রেশনের চাল চোর, ধান চোর, গম চোর, হাতিশালার জমি চোর, ওখানকার জমি চোর। আজকের আমরা যে জমি পাট্টা দিয়েছিলাম তারদা কাপাসিটিতে, এই আদিবাসীদের জমি লুট করছে তৃণমূল চোর, মানে ওদের শেকড় শুদ্ধ চোর, ওদের শেকড় শুদ্ধ চোর। সিপিএম এর আমলে প্রধানরা সাইকেল চলে বেড়ায়, আর তৃণমূল আমলে একজন মেম্বার স্করপিও গাড়ি, এক একজনের কোটি কোটি টাকার সম্পদ। বালু ভাই, সিপিএম দিলে সাপ পেটা করো, তুমি এখন কোথায়? অনুব্রত, নকুল দানা, বাতাসা, গুজ্জল, তোমার এখন কোথায়? তিহারে ঘুমোচ্ছ, তিহার জেলে। আরো তিহারে ঢুকবে যদি ঠিকঠাক তদন্ত হয়। হেলিকপ্টার, বিকাশ ভট্টাচার্য তো বড় উকিল, ব্যারিস্টার, বড় উকিল, উনি অনেক কেস আমাদের বিনে পয়সায় করে। আর যদি উনি যদি মানে সত্যি সত্যি পয়সা নেয়, কড়াভাবে পয়সা নেয়, উনি হেলিকপ্টারও চড়তে পারে। কোথায় মুখ্যমন্ত্রীর 1 ঘন্টায় 3 লাখ টাকা নাকি তেল খরচা? বেহালা থেকে হেলিকপ্টারে যাবে কোথায়? কোথায়? হলদিয়াতে 1.5 ঘন্টার পথ হেলিকপ্টারে যাবে। এটা বলে ফুটানি টাকা। কালীঘাটের খোলা চালের বাড়ি এখন হেলিকপ্টার ছাড়া চলে না। এই হলো তৃণমূল কংগ্রেস, চোর চারটা বাটপাড়ের দল। এই তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে লড়বে, সেটিং করতে বাধ্য। সেই জন্যই সেটিং হয়েছে, সেই জন্যই সেটিং হয়েছে। আর তৃণমূল কংগ্রেস